चरण डोळ्यांनी पाहिन रूप तुझे पूजन भावे। आज আমি শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগ এটা একটু পড়ছি প্রথমে, তারপরে এটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমে আমরা প্রথম অধ্যায় করেছি, তারপরে দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ করেছি, আজকে তৃতীয় অধ্যায়, সেটা নিয়ে আমরা একটু পড়ব এবং আলোচনা করব। ওং শ্রী পরমাত্মনে নমঃ। তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন উবাচ জায়সি চেত কর্মণস্তে মতা বুদ্ধির্জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম নিয়োজয়সি কেশব। ব্যামিশ্রেণ বাক্যেন বুদ্ধিম মোহয়সীব মে তদেকং বদ নিশ্চিত্ত যেন শ্রেয়মাপ্নুয়াম। শ্রী ভগবান উবাচ লোকেऽস্মিन् দ্বিবিধা নিষ্ঠা পুরা প্রোক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। ন কর্মণারম্ভ নৈষ্কর্ম্যং পুরুষাশ্নুতে ন চ সন্ন্যাসানাদেব সিদ্ধং মধিগচ্ছতি। ন হি কশ্চিৎ ক্ষণমপি জাতু তিষ্ঠত কর্মকৃৎ কার্যতে হবস্য কর্ম সর্বপ্রকৃতিজৈগুণৈঃ। কর্মেন্দ্রিয়াণি সংযম্য যস্তে মনসা শরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচারৎ স উচ্যতে। যস্তেন্দ্রিয়াণি মনসা নিয়মার্ভর্তে অর্জুন কর্মেন্দ্রিয়ৈ কর্মযোগমসক্ত স বিশস্যতে। নিয়তং কুরু কর্ম তং কর্মজায় কর্মণা শরীরযাত্রাপি চ তে ন প্রসিদ্ধেৎ কর্মণা। যজ্ঞার্থাৎ কর্মণনত্র লোকাহায়ং কর্মবন্ধনা তদর্থং কর্ম কৌন্তেয় মুক্তো সঙ্গো সমাচর। সহ যজ্ঞা প্রজা সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতিঃ অনেহ পশিষদ্ধমেষ বষ্টিষ্টকামধুকা। দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরমবাপ্স্যথ। ইষ্টান ভোগান হি वो দেবা দর্শন্তে যজ্ঞা ভাবিতাঃ তদর্থান প্রদায়ভ্যো যো ভুক্তক্তে তেন এব স। যজ্ঞ শিষ্টাসীন সন্ত মুচ্যন্তে সর্বকিল্কিশৈ ভুঞ্জতে তঘং পাপা যে পচন্তত্ত কারণাৎ। অন্নাৎ ভবন্তি ভূতানি পর্জনাৎ অন্ন সম্ভব যোগাৎ ভবতি পর্জন্য যজ্ঞ কর্ম সমদ্ভবঃ। কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মাক্ষরং সমুদ্ভব। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। এবং প্রবর্তিতম চক্রম নানুবর্তয়তি হযা। অঘায়ুরিন্দ্রিয়ারাম মোঘম পার্থ সজীবতি। তস্মাত্তরি তেবে রেবে সাত
আত্মতৃপ্তস্য মানব আত্মনেব চ সন্তুষ্ট তস্য কার্যম ন বিদ্যতে নৈব তস্য কৃতেনার্থ না কৃতেনেহ কশ্চন নৈ চাস্য সর্বভূতেষু কশ্চিৎ অথর্বপাশ্রয়ঃ তস্মাদশক্ত তততম কার্য সততম কার্যম কর্ম সমাচর অশক্ত হাচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষ কর্ম নৈব হি সংসিদ্ধিম আস্তিতা জনকাদয়ঃ লোক সংগ্রহমেবাপি সংপশ্যেন কর্তমহর্ষি যদ যদাচরিত শ্রেষ্ঠা তদ্দেবতর জনঃ স যৎ প্রমাণম কুরুতে লোক তদনুবর্ততে ন মে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি যদি হহম ন বর্তায়ম জাতু কর্মণ্যতন্দ্রিতঃ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যঃ উৎসিদেউরি মে লোকা ন কুজ্জম কর্ম চেদহম শঙ্করস্য চ কর্তাস্যাম উপহন্নামি মাপোজাঃ শক্তা কর্মণ্য বিধ্বংসো যথা কুর্বন্তি ভারত কুজ্জাদিশংস্ত তাশোক্ত চিকীর্ষু লোকে সংগ্রহম ন বুদ্ধিভেদম জনয়েদাৎ জ্ঞানম কর্মসঙ্গিনাম যোষয়েৎ সর্বকর্মাণি বিদ্যাঞ্জুক্ত সমাচরन् প্রকৃতে ক্রিয়মাণানি গৈনং কর্মাণি সর্বশঃ অহংকার বিমূঢ়াত্মা কর্তা ওমমিতি মন্যতে তত্ত্ববিত্তু মহাবাহো গুণ কর্ম বিভাগয়ঃ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তা ন সজ্জতে প্রকৃতে গুণ সংমূঢ়া সজ্জন্তে গুণ কর্মসু তান কৃষ্ণবিদো মদ্দান কৃষ্ণ ভিন্ন বিচালয়েৎ ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যাসাধ্যাত্ম চেতসা নিরাশী নির্মম ভূত্তা যুদ্ধস্য বিগতজ্জরাঃ যে মে মতমিদং নিত্যম অনুষ্ঠিন্তি মানবাঃ শ্রদ্ধাবন্ত অনুসুয়ন্ত মুচ্যন্তে তেহপি কর্মভিঃ যে তে তদ্ভয়সন্ত নানুতিষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান বিমূঢ়স্থান বিদ্ধি নষ্টান চেতসঃ সদৃশম চেষ্টতে শস্যা প্রকৃতির জ্ঞানমানপি প্রকৃতিম যান্তি ভূতানি নিগ্রহ কিম করিষ্যতি ইন্দ্রিয়সেন্দ্রিয়ানাসার্থে রাগদেশো ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেদ তৌ হর্ষ পরিপন্থন শ্রেয়ান সধর্ম বিগুণা পরধর্মাৎ সধুন সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরাপরো ধর্ম ভয়াবহঃ। অর্জুন উবাচ অথ কেন প্রযুক্তায়ং পাপং চরতি পুরুষাঃ অনিচ্ছন্নপি বাষ্ণেয় বলাদীপ নিয়োজিতঃ। শ্রী ভগবান উবাচ কাম এষ ক্রোধ এষ রজোগুণ সমুদ্ভবঃ মহাশন মহাপাপমা বিদ্ধেনমিহ বৈরিণম ধূমেন ব্রিয়তে বহির্যথা দর্শমলেন চ যথলেনাবৃত গর্ভ তথা তেন দমাবৃতম
আবৃতম জ্ঞানমেতন জ্ঞানীন নিত্যবৈরিণা কামরূপেণ কন্তেয় দুষ্পুরেণ নলেন চ ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি সাধিষ্ঠানমুচ্যতে এতৈ বিময়তেষ জ্ঞানামাবৃত্ত দেহিনাম তস্মাত্তম ইন্দ্রিয়ান্নাদ্যৌ নিয়ম্য ভরত সর্ব পাপমানম প্রজাহিহীন জ্ঞান বিজ্ঞানাশনম ইন্দ্রিয়াণি পরান্হুরিন্দ্রিয়াভ্য পরম মনসস্তু পরা বুদ্ধি যো বুদ্ধে পরতস্তু সা এবং বুদ্ধে পরম বুদ্ধা সংস্তভাত্তান মাত্তানা যো হি শত্রু মহাবাহো কামরূপম দুরাসদম। এ হচ্ছে মোট 43টা শ্লোক এই কর্মযোগের মধ্যে রয়েছে। তার প্রথম যে শ্লোক, সেই শ্লোকে অর্জুন প্রশ্ন করছেন। অ্যাকচুয়ালি সাংখ্যযোগের মধ্যেই শ্রীকৃষ্ণ মানুষের সত্তা কি, প্রকৃতপক্ষে মানুষ স্বরূপত কি তার ব্যাখ্যা করে দিয়েছে। যে তুমি স্বরূপত কে, তোমার স্বরূপ কি, তুমি স্বরূপত সেই চৈতন্যময় সত্তা বা জ্ঞান স্বরূপ। এ কথা বিশদভাবে সাংখ্যযোগ বা জ্ঞানযোগের মধ্যে তিনি বলে দিয়েছেন। তাহলে এই তৃতীয় অধ্যায় যেটা কর্মযোগ, এর সৃষ্টি কেন হলো, এটা কেন তৈরি হলো? তার কারণ হচ্ছে এখানে অর্জুন এই দ্বিতীয় অধ্যায়ের শেষে, সাংখ্যযোগের শেষে, তার মধ্যে যে প্রশ্নের উদ্ভব হয়েছে, যে প্রশ্ন তার মধ্যে সংশয় তৈরি হয়েছে, সেই সংশয়টা তিনি শ্রীকৃষ্ণের কাছে ব্যক্ত করেছেন, একটা প্রশ্ন করেছেন। সেই প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে, অর্জুন বললেন, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ, তবে হে কেশব, আমাকে এ ঘোর কর্মে কেন নিযুক্ত করছেন? এই প্রশ্নটা করেছেন। এই প্রশ্নটা করবার ফলেই তৃতীয় অধ্যায়ের আবার শুরু হয়ে গেল। সেই তৃতীয় অধ্যায় কি? কর্মযোগ। এখানে এটা খুব বোঝার ব্যাপার আছে। তিনি কি বললেন জ্ঞান যোগের মধ্যে বা সাংখ্যযোগের মধ্যে? তিনি কি বললেন? তিনি বললেন, দেখো, এই যে রাজারা যাদের তুমি দেখছো, এরা আগে ছিল না তা নয়, বা পরে থাকবে না তাও নয়। আমি কিংবা তুমি আগে ছিলাম না তা নয়, কিংবা পরে থাকবো না তাও নয়। তার কারণ আমাদের সত্তা হচ্ছে, আমরা অসীম সত্তা, অপরিবর্তিত সত্তা, চৈতন্যময় সত্তা, জ্ঞানময় সত্তা, এটাই আমাদের স্বরূপ। এবং এই জ্ঞান বা এই চৈতন্যের কোনো নাশ হয় না। তাকে জল দ্বারা সিক্ত করা যায় না, তারা আগুন দিয়ে দগ্ধ করা যায় না, বায়ু দ্বারা তাড়িত করা যায় না। অপরিবর্তিত একটি সত্তা, এবং সেটাই তুমি, সেটাই আমি, সেটাই এই রাজাগণ। সুতরাং তোমাকে দুঃখ করবার কোনো কারণ নেই। এগুলো বুঝিয়েছেন তিনি। এরপরে তিনি কি বললেন? এরপরে লাস্টে তিনি বলছেন, এবার যুদ্ধ করো। এবার অর্জুন কনফিউজড হয়ে গেছে। অর্জুন ভাবছেন, এ কি? যদি সত্যি সত্যিই এটা হয় যে আমরা চৈতন্যময় সত্তা, আমরা সেই জ্ঞান স্বরূপ, আমাদের অস্তিত্ব স্বরূপ, সেই যে অস্তিত্ব, সেটা যদি সত্যি হয়, তাহলে আমরা যুদ্ধ করব কেন? আমি তো যুদ্ধ করে একটা ভয়ঙ্কর কাজে আমাকে তিনি লিপ্ত করছেন কেন? আমাকে একটা যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন কেন? সত্য যদি এটা হয় যে আমরা চৈতন্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, তাহলে আমাকে সেই জ্ঞান বা চৈতন্য যাতে আমার অনুভব হয়, সেই চেষ্টা করি আমি। সেই চেষ্টা করি যাতে আমার এটা অনুভব হয়, আমি যাতে এটা বুঝতে পারি যে আমি চৈতন্য স্বরূপ, জ্ঞান স্বরূপ, আমার সত্তাকে যাতে আমি উপলব্ধি করতে পারি, আমি সেই চেষ্টা করি। কিন্তু সেখানে সেটা না বলে তিনি কি করছেন? সেটা বলছেন, আমাকে আবার যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। এই যে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, এটা তো আমি ঠিক বুঝতে পারছি না। অ্যাকশনের দিকে ঠেলে দিচ্ছেন, কর্মের দিকে ঠেলে দিচ্ছেন, অথচ তিনি বলছেন যে জ্ঞান আলটিমেট উদ্দেশ্য। তোমার আলটিমেট উদ্দেশ্য, তুমি সেই জ্ঞানে উপনীত হও যে জ্ঞানটা তোমার স্বরূপ, সেটাই তিনি একদিকে বলছেন। আবার তিনি বলছেন যে এখন তুমি যুদ্ধ করো। তো কোনটা শ্রেষ্ঠ এবং কোনটা আমি করব, আমি কনফিউজড, আমি বুঝতে পারছি না। প্রথমে তিনি কনফিউজড হয়ে গেছিলেন যে আমি যুদ্ধ করব না, গান্ডীব রেখে দিয়েছিলেন, বসে পড়েছিলেন, সেটা একটা কনফিউশন।
আবার যখন তিনি জ্ঞানযোগের কথা বা সাংখ্যযোগের কথা তাকে বোঝালেন, তখন তিনি ঠিক আছে থিওরিটিক্যালি তিনি বুঝলেন যে জ্ঞানযোগটা শ্রেষ্ঠ এবং জ্ঞানই আমাদের মূল, ওখানে অ্যারাইভ করতে হবে, এই রিয়েলাইজেশনে আমাকে যেতে হবে, এটা তিনি বুঝলেন। কিন্তু এটা তিনি বুঝতে পারছেন না যে এইটা বলার পরে তিনি আবার তাকে কর্মের দিকে ঠেলে দিচ্ছেন কেন, এবং কী ধরনের কর্ম, না যুদ্ধ কর্মার কর্ম, যুদ্ধ করবার কর্মের দিকে আমাকে ঠেলে দিচ্ছেন কেন, এটা অর্জুন বুঝতে পারছেন না। সেখানে তিনি কি বলছেন, তিনি বলছেন আমাকে নিশ্চয় করে বলুন, আপনি একবার জ্ঞানযোগের কথা বলছেন, একবার কর্মযোগের কথা বলছেন, এবং বলছেন জ্ঞানযোগ হচ্ছে শ্রেষ্ঠ, তাই যদি হয় তো কর্মযোগের দিকে আমাকে ঠেলে দিচ্ছেন কেন। এই প্রশ্নটা অর্জুনের মনে তৈরি হয়েছে, এবং এই যে প্রশ্নটা অর্জুনের মনে তৈরি হলো, এর ব্যাখ্যা শ্রীকৃষ্ণ দেখবেন এরপর থেকে দিতে শুরু করেছেন। এই যে ব্যাখ্যাটা দিতে শুরু করেছেন, এর থেকে তৃতীয় অধ্যায় শুরু হলো, অর্থাৎ কর্মযোগ। এখানে আমাদেরও বোঝার ব্যাপার আছে। এই প্রশ্নটা শুধু অর্জুন করেছেন তা না, এই প্রশ্নের উত্তরটা আমরাও জানতে চাই, যে যদি সত্যি সত্যি আমাদের আলটিমেট উদ্দেশ্য হয় সেই ব্রহ্মকে জানা, সেই জ্ঞান স্বরূপ তাকে রিয়েলাইজ করা, আমাদের স্বরূপকে রিয়েলাইজ করাই যদি আলটিমেট উদ্দেশ্য হয়, তাহলে আমরা এত কর্মের মধ্যে প্রবেশ করে যাব কেন? এর উত্তরটা শ্রীকৃষ্ণ দিয়েছেন, এবং এখানে আরও বলেছেন কি, উভয়াবোধক মিশ্রিত সদৃশ্য বাক্য দ্বারা আপনি আমার বুদ্ধিকে যেন মোহগ্রস্ত করছেন, অতএব একটি পথ আমাকে নিশ্চিত করে বলুন যাতে আমি সেও লাভ করতে পারি। এটা হচ্ছে ভাইটাল। দেখুন, প্রশ্ন করা যায়, হ্যাঁ, গুরুকে প্রশ্ন করা যায়, কিন্তু সেই প্রশ্নটা কীরকম হবে, সেই প্রশ্নটা ঠিক প্রশ্ন। এটা কিন্তু গুরুকে ছোট করবার জন্য তিনি প্রশ্ন করছেন না, তিনি এটাও বলছেন না দেখুন আপনি যেটা বললেন এটা ঠিক না, এটা ভুল, আপনি উভয় ধরনের কথা বলছেন, মিশ্রিত বাক্য বলছেন, এটা আমি বুঝতে পারছি না, আপনার এটা নিরর্থক কথা, এই ধরনের কথা বললেন না। কিন্তু তিনি বলছেন না না ঠিক আছে, আমাদের কিন্তু এটা জানতে হবে, আমরা যখন কোনো গুরুর কাছে প্রশ্ন করব তখন যেন এভাবে প্রশ্ন না করি যে গুরু যা বলছে ওগুলো ঠিক না, ও ভুলভাল কথা বলছেন, আমার কথাটা শুনুন, আপনি এই যে আমাকে কনফিউজ করে দিচ্ছেন, এটার উদ্দেশ্য কি, যে আপনি কনফিউজ করে দিচ্ছেন আমাকে, না এভাবে বললে জ্ঞান হবে না তোমার। গুরু সেই কথাও বলবেন না। সেখানে কি বলছেন, সেখানে বলছেন কি, যে যেন আপনি ঠিক, আপনি এটা বলেছেন আপনি ঠিক, জ্ঞানই শ্রেষ্ঠ, এ কথাটা ঠিক, কিন্তু আমি বুঝতে পারছি না, আমাকে আপনি বোঝান। গুরুকে এইভাবে বলতে হবে, যেন আপনি আমাকে কনফিউজ করে দিচ্ছেন, যেন অ্যাকচুয়ালি কনফিউজ করছেন না, আমার মনে হচ্ছে আপনি আমাকে কনফিউজ করে দিচ্ছেন। সুতরাং এখানে আমার যে কনফিউশন, যে আমার যে সংশয়, আমি মনে হচ্ছে না মোহগ্রস্ত করে দিচ্ছেন, মোহতের মধ্যে আমি পড়ে যাচ্ছি, এটা এই সংশয়টা দূর করুন। এইভাবে অর্জুন শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন। এবার শ্রীকৃষ্ণ তার কি উত্তর দিচ্ছেন দেখুন। শ্রী ভগবান উবাচ, বললেন হে নিষ্পাপ অর্জুন, ইহলোকে দুই প্রকার নিষ্ঠা আছে, তা পূর্বেই বলেছি, সাংখ্যযোগীর নিষ্ঠা জ্ঞানযোগে এবং কর্মযোগীর নিষ্ঠা কর্মযোগে হয়ে থাকে, কর্মযোগে হয়ে থাকে। এবং বলছেন যে কর্মারম্ভ না করলে মানুষের নৈষ্কর্ম অর্থাৎ যোগনিষ্ঠ সিদ্ধ হয় না, এবং শুধুমাত্র কর্ম ত্যাগ করলেই সাংখ্যনিষ্ঠ নিষ্ঠা সিদ্ধ হয় না। এর মারাত্মক কথা। মানে আমি যেই শুনলাম যে আমার আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে সেই জ্ঞানকে, সুপ্রিম নলেজকে রিয়েলাইজ করা, বোধ করা, সঙ্গে সঙ্গে যদি আমি এটা ভাবি যে না ঠিক আছে চলো আজকের থেকে আমি আর অফিসে যাব না, আমি আর বাচ্চাদের স্কুলে নিয়ে যাব না, বাজার করব না, কারণ আমাকে গুরু বলে দিয়েছে আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে সেই সুপ্রিম নলেজ বা জ্ঞানকে উপলব্ধি করা, আমি চললাম, আমি এই সংসারে কোনো কাজ করব, আমি চললাম, আমি এখন ওই জ্ঞানকে রিয়েলাইজ করবার জন্য এখন আমার একমাত্র উদ্দেশ্য ওইটা রিয়েলাইজ করব, ব্যাস এটাই আমাকে গুরু বলেছে, ব্যাস। না, এটা কৃষ্ণ বলেননি। কৃষ্ণ কি বলেছেন? কৃষ্ণ বলেছেন দেখুন, এখানে বোঝার ব্যাপার, না বুঝলেই আমরা কনফিউজড হই। শুধু অর্জুন কনফিউজড হয়েছেন তা না, আমরাও কনফিউজড হই। তোমাকে কর্মযোগের মধ্যে দিয়ে আসতে হবে, তুমি জ্ঞান যোগে পৌঁছাবে, ওটা তোমার আলটিমেট উদ্দেশ্য। তুমি জানবে স্বরূপত তুমি কে, এটা তোমার আলটিমেট উদ্দেশ্য, গোল, টার্গেট। কিন্তু কিভাবে পৌঁছাবে? পৌঁছাবে কর্মযোগের মধ্যে দিয়ে।
কর্ম এবং সেটা যোগ, কর্ম যোগের মধ্যে দিয়ে তুমি জ্ঞান যোগে সাকসেসফুল হবে। কর্মযোগটা কি? তাহলে কর্মযোগটা কিভাবে হবে? তুমি সব কাজ করবে, হোয়াট এভার ওয়ার্কস, হোয়াট এভার অ্যাকশনস ইউ হ্যাভ টু ডু ইট পারফেক্টলি করতে হবে। আমাদের গুরুদেব, তার গুরুদেব স্বামী পবিত্রানন্দজি আমাদের গুরুদেবকে বলেছিলেন অফিস ওয়ার্ক সিনসিয়ারলি অ্যান্ড অনেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি করবে। অফিস ওয়ার্ক অনেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি করবে। বলে কেন? এটা কেন উপদেশ দিলেন অফিস ওয়ার্ক অনেস্টলি অ্যান্ড সিনসিয়ারলি করবে? তার কারণ হচ্ছে তুমি কর্মযোগে কি হয়, কর্মযোগের উদ্দেশ্য কি? কর্মযোগের উদ্দেশ্য হচ্ছে তোমার মাইন্ড বা মনকে পিউরিফাই করা, শুদ্ধ করা। শুদ্ধ করবো কেন? আমার যদি উদ্দেশ্যই হয় সেই জ্ঞানকে উপলব্ধি করা, আমার যদি উদ্দেশ্যই হয় সেই চরম জ্ঞানকে আমি রিয়েলাইজ করব, তাহলে আমি কর্মযোগে আমার মাইন্ডকে পিউরিফাই করব কেন? যদি তোমার মাইন্ডকে পিউরিফাই না করো, যদি তোমার মনকে শুদ্ধ না করো, তুমি ওই জ্ঞানে পৌঁছাতে পারবে না। অশুদ্ধ মনে এই রিয়েলাইজেশন হয় না। তাই তোমাকে কি করতে হবে? যে যা কিছু তোমার কাজ আছে, তোমার সামনে যে কাজটা পড়বে, সেই কাজটাকে তোমার নিষ্ঠার সঙ্গে সিরিয়াসলি এবং অনেস্টলি করতে হবে। এবং কিভাবে করতে হবে? সেলফলেসলি, স্বার্থ শূন্যভাবে করতে হবে। একটা হচ্ছে সেলফিশ ওয়ার্ক আর একটা হচ্ছে সেলফলেস ওয়ার্ক। শুধুমাত্র বাড়ির কাজ করলে সেগুলোই শুধু না, যদি তুমি মানুষকে দান করো, মানুষের জন্য কোনো কাজ করো, সেগুলো স্বার্থ শূন্য হয়ে করো। বলে স্বার্থ শূন্য হয়ে করলে কি হবে? আমার যে মন, দূষিত মন, সেই মনে একটা ট্রিমেন্ডাস শক্তি তৈরি হবে এবং আমার মন পিউরিফাইড হবে, আমার মন শুদ্ধ হবে। যে মনটা অশুদ্ধ আছে, অশুদ্ধ মানে আমাদের কাঁকড় ঢুকে যায় না, অশুদ্ধ মন মানে চঞ্চল মন। এই যে চঞ্চল মন, যে মনে আমি ধ্যান করতে বসলে আমার ধ্যান হয় না। কেন ধ্যান হয় না? বলছে যে আমি তো ডাইরেক্টলি ওই জ্ঞান যোগে যে পৌঁছাতে পারি, ধ্যান করতে করতে। না, পারবে না। বলে কেন? বলছে তুমি যে কোনো একটা ইষ্টের চিন্তা করো 5 মিনিট ধরে। তোমার যে কোনো তোমার যে প্রেফারেবল ইষ্ট আছেন, রামকৃষ্ণদেবের চিন্তা করতে পারো, শঙ্করাচার্যের চিন্তা করতে পারো, সারদা মায়ের চিন্তা করতে পারো, আমাদের গুরুদেবের চিন্তা করতে পারো। যে কোনো একজন যে সেই জায়গায় পৌঁছেছে তার চিন্তা করো। করতে যেয়ে দেখবে যে কয়েক সেকেন্ডের মধ্যে তোমার যে চিন্তা অন্য জায়গায় হারিয়ে যাচ্ছে। তুমি তোমার ডেইটির উপর, তোমার যে ইষ্ট, তার উপরে তোমার চিন্তা কনসেন্ট্রেট করতে পারছো না। কেন করতে পারছো না? ডিউ টু ইওর ইমপিওর মাইন্ড। তোমার অশুদ্ধ মনের জন্য তোমার মন কিছুতেই একটা জায়গায় স্থির হচ্ছে না, সে চঞ্চল হয়ে নানা জায়গায় ছুটে বেড়াচ্ছে। এইটাকেই বলে অশুদ্ধ মন। এই অশুদ্ধ মনটা কিভাবে শুদ্ধ হবে? হাউ টু পিউরিফাই দিস ইমপিওর মাইন্ড? বলছে কর্মযোগের মধ্যে দিয়ে, সেলফলেস ওয়ার্কের মধ্যে দিয়ে তোমার এই মন শুদ্ধ হবে। এবং এই মন যখন শুদ্ধ হবে, এই শুদ্ধ মন ব্যাপারটা কীরকম জানেন? আমি বলি যে অর্জুন ভেবেছে যে শ্রীকৃষ্ণ তাকে হয় কর্মযোগ করতে বলেছে, না জ্ঞানযোগ করতে বলেছে, যে কোনো একটা অনুসরণ করতে বলেছে। মানে যে কোনো দুটো চয়েস আছে, এই দুটো চয়েসের মধ্যে যে কোনো একটাকে তুমি গ্রহণ করো, এইটাও শ্রীকৃষ্ণ বলেছেন। তা তিনি বলেননি। এটা হচ্ছে কম্বিনেশন অফ বোথ। কর্মযোগকেও গ্রহণ করতে হবে এবং জ্ঞানযোগকে তারপরে। এবং জ্ঞান তোমাকে কি করবে? জ্ঞানযোগ করবে, সেই চরম জায়গায় পৌঁছে দেবে। কিন্তু তার আগের কাজ কর্মযোগে অনুষ্ঠান করা। দুটো বলে কীরকম জানেন? ব্যাপার হচ্ছে যে আমি যাব এখান থেকে আন্দামান। তা আন্দামানে যেতে গেলে আমি প্রথমে এখান থেকে একটা ট্যাক্সি ধরে আমি এয়ারপোর্টে যাব। এয়ারপোর্ট থেকে আমি প্লেনে করে আন্দামান যাব। তা আমাকে বলছি কি আমি ট্যাক্সি করে যাব না প্লেনে করে যাব? আমরা ভাবছি বোধহয় ট্যাক্সি করেই আমরা আন্দামান চলে যেতে পারবো। না, আন্দামান যেতে পারবে না। তোমাকে ট্যাক্সি করে একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত যেতে হবে, সেখান থেকে প্লেনে করে তোমাকে যেতে হবে সেই আন্দামানে। যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটাকে অবলম্বন করলে হবে না, দুটোকেই নিতে হবে। ঠিক একই রকমভাবে কর্মযোগ যে তুমি করছো, কর্মযোগের উদ্দেশ্য হচ্ছে তোমার মনকে পিউরিফাই করা, তোমার মনকে শুদ্ধ করা। সেইটাই শ্রীকৃষ্ণ বলেছেন। তুমি কর্মযোগ মানে তুমি সব কাজ ছেড়ে দিয়ে তুমি যদি ওই হিমালয়ে চলে যাও, যে আমি আজ থেকে সব কাজ ছেড়ে দিলাম, আমি হিমালয়ে যেয়ে আমি ব্রহ্মকে উপলব্ধি করব, তুমি দেখবে হিমালয়ে বেশিক্ষণ তুমি থাকতে পারছো না। একটা সার্টেন পিরিয়ড তোমার ভালো লাগবে, ওই দৃশ্য দেখে তোমার হয়তো ভালো লাগবে, তারপরে মনে হবে কখন বাড়ি আসবো।
কারণ তোমার মন ভেতর থেকে তো অশুদ্ধ মন, অশুদ্ধ মন যেখানে তুমি যাচ্ছ, গুহার মধ্যেও ঢুকে গেলে তার মধ্যে তো তুমি আছো, সেই চঞ্চল মনটা আছে। সুতরাং সেই মন কিছুতেই বসবে না যেখানে তুমি রিয়েলাইজ করবে তুমি সর্বত ব্রহ্ম। তাই তোমাকে কি করতে হবে? সমস্ত কর্ম ছেড়ে দিয়ে তুমি ওই জ্ঞান যোগের চর্চা করতে শুরু করলে, ওটা প্রসেস না। প্রসেসটা কিভাবে করতে হবে? প্রসেসটা করতে হবে কর্ম যোগের মধ্যে দিয়ে মাইন্ড পিউরিফাই করো, এবং পিউরিফাই মাইন্ডে তুমি ধ্যান করো, মেডিটেট করো, বা যে মেডিটেট রাজযোগ, এটাকে বলে রাজযোগ, এবং তার সাহায্য নাও, এবং তারপরে আলটিমেটলি সেই জ্ঞান যোগে চরম জায়গায় তুমি পৌঁছাও, যেখানে গেলে তুমি অনুভব করবে তুমি সেই সচ্চিত আনন্দ স্বরূপ, তুমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আনন্দময় সত্তা, সেটাকে তুমি রিয়েলাইজ করবে, সেটাকে তুমি অনুভব করবে। অ্যাকচুয়ালি এই যে গীতা অ্যাকচুয়ালি 18টা অধ্যায়, তার মধ্যে যদি আমরা ভাগ করি প্রথম 6টা অধ্যায়, দ্বিতীয় 6টা অধ্যায়, তারপরে 6টা অধ্যায়, তাহলে আমরা দেখব গোটা গীতাতে একটা কথাই বলা হয়েছে। আমরা জানি যে উপনিষদের মধ্যে মহাবাক্য আছে, সেই মহাবাক্যের মধ্যে একটা মহাবাক্য হচ্ছে যে তত্ত্বমসি, তত্ত্বম ওসি, অর্থাৎ তুমি সেই। শ্বেতকেতু, তত্ত্বমসি শ্বেতকেতু, শ্বেতকেতুর বাবা শ্বেতকেতুকে বলছে তুমি সেই। একটা ছোট্ট কথা, এই ছোট্ট কথাটার উপরেই উপনিষদ দাঁড়িয়ে আছে। তুমি সেই, তুমি হও সেই, এইটার উপরে দাঁড়িয়ে আছে। এবং গীতা অ্যাকচুয়ালি একটা দৃষ্টিকোণ থেকে এটা যে গীতা এই তত্ত্বমসিকেই এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। একটা দৃষ্টিকোণ, সব দিক থেকে নয়, একদিক থেকে এইটাই দৃষ্টিকোণ যে তত্ত্বমসি এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। এবং প্রথম যে 6টা অধ্যায়, তার মধ্যে গীতার প্রথম যে 6টা অধ্যায়, সেখানে কি বলা হয়েছে? সেখানে তোমার সম্বন্ধে বলা হয়েছে, তোমার সম্বন্ধে, তত্ত্বম ওসি, এই তৎ না তম, তোমার সম্পর্কে বলা হয়। এবং তারপরে যে 6টা অধ্যায়, সেখানে তম, সেই সগুণ ব্রহ্মের কথা বলা হয়েছে। এবং পরের যে 6টা অধ্যায়, তাতে এই দুইজনের যে সম্পর্ক, দুইজনের যে পরস্পরের সম্বন্ধ, সেটাকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে। সুতরাং এইভাবে যদি আমরা দেখি যে আমার সম্বন্ধে বলা হয়েছে আমি কে, স্বরূপত আমি কে, সেটা বলা হয়েছে। তারপরে বলা হচ্ছে সগুণ ব্রহ্ম, সেটাকে, এটা সম্বন্ধে বলা হয়েছে। তারপরে দুইজনের মধ্যে রিলেশনের কথা বলা হয়েছে। এবং এইখানে আমরা দেখছি যে গীতার এই অধ্যায়টার মধ্যেও সেই একই কথা তাকে বোঝানো হচ্ছে, চরম জায়গায় তুমি পৌঁছাবে, কিন্তু চরম জায়গায় পৌঁছানো ডাইরেক্ট তুমি পৌঁছাতে পারছো না। তোমাকে কি করতে হবে? ধাপে ধাপে একটা স্টেজ আছে, সেই স্টেজ থেকে আরেকটা স্টেজ, এবং তারপরে তুমি আলটিমেটলি সেই যে গোলটাতে যে পৌঁছাবে। এই কথাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন। এই কথাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছেন। এবং সেই মহাপুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না, এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিত মাত্র স্বার্থের সম্পর্ক থাকে না। অর্থাৎ যার জ্ঞান হয়, একজন জ্ঞানী পুরুষ কেমন হয় তার সম্পর্কেও এখানে শ্রীকৃষ্ণ বলেছেন কি, সেই পুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে। অ্যাকচুয়ালি কর্মটা কোথায়? আমরা যদি এইভাবে দেখি যে আমরা স্বরূপত সেই ব্রহ্ম বা চৈতন্য স্বরূপ, তাহলে এই যে কর্ম বলো আর যাই করো, এই যে আমরা জাগ্রত অবস্থায় যা করছি, এগুলো সবই হচ্ছে সেই চৈতন্যের উপরে একটা ঢেউ, বা চৈতন্যের উপরে একটা অ্যাপিয়ারেন্স, চৈতন্যের উপরে একটা অ্যাপিয়ারেন্স। এর মধ্যে একটা সৃষ্টি হচ্ছে, আবার একটা ধ্বংস হয়ে যাচ্ছে। যেমন তুমি স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখো, স্বপ্নের মধ্যে নানা কিছু দেখছো, সেই স্বপ্নটা যে মিথ্যা কখন বোঝো? যখন তুমি জাগ্রত অবস্থায় আসো, যখন তুমি জেগে ওঠো, তখন স্পষ্ট বুঝতে পারো যে এই স্বপ্নটা মিথ্যা ছিল এবং স্বপ্নটা একটা অ্যাপিয়ারেন্স ছিল। ঠিক একই রকমভাবে
তুমি বুঝবে যে এক সময় যখন তোমার জ্ঞান হবে তখন তুমি বুঝবে এই জাগ্রত অবস্থাও এক ধরনের স্বপ্নই ছিল। যখন তোমার পারমার্থিক জাগরণ হবে তখন তুমি বুঝবে এই জাগ্রত অবস্থাটাও একটা স্বপ্নই ছিল। সুতরাং যা কিছু তুমি কাজ করছো, যা কিছু তোমার অ্যাকশান, এর সঙ্গে অ্যাকচুয়ালি তোমার স্বরূপের কোনো সম্পর্ক নেই। সেখানে জ্ঞানে যখন কেউ প্রতিষ্ঠিত হয় তখন তার কি হয়, সেই মহাপুরুষের ইহজগতে কোনো কর্ম করা বা না করার কোনো প্রয়োজন থাকে না এবং কোনো প্রাণীর সঙ্গে তার কিঞ্চিত মাত্র সম্পর্ক থাকে না। অতএব তুমি আসক্তি রহিত হয়ে সর্বদা যথাযথভাবে কর্তব্য কর্মের আচরণ করো, কাজ করো, কিন্তু কি তোমার আসক্তি রহিত হয়ে কাজ করো। এতে কি হবে আসক্তি রহিত আমি কি পাবো এ নয়, কারণ আসক্তি রহিত হয়ে কর্ম করলে মানুষ পরমাত্মাকে লাভ করে। আসক্তি রহিত হয়ে যদি তুমি কাজ করো, তুমি যদি সেলফলেসলি কাজ করতে থাকো, তোমার মন শুদ্ধ হবে এবং পরবর্তীতে তুমি জ্ঞানে পৌঁছাবে। জনক প্রমুখ জ্ঞানীগণ নিষ্কাম কর্ম করে মোক্ষ লাভ করেছিলেন। সেজন্য লোক সংগ্রহের নিমিত্ত তোমার নিষ্কাম কর্ম করা উচিত। শ্রেষ্ঠ ব্যক্তি যেমন আচরণ করেন অন্য ব্যক্তিরাও তারই অনুসরণ করেন। তিনি যা কিছু প্রমাণ রূপে নির্দিষ্ট করে দেন সকল মানুষ তাই অনুসরণ করে। হে পার্থ, ত্রিলোকে আমার কোনো কর্তব্য কর্ম নেই এবং প্রাপ্তব্য কোনো বস্তু অপ্রাপ্ত নেই। তথাপি আমি কর্মে ব্যাপৃত থাকি, কর্ম ত্যাগ করি না। কর্ম করো কিন্তু ফলের আশা ত্যাগ না করে নিষ্প্রিয় হয়ে আসক্তি শূন্য হয়ে করো। এবং বলছি, কারণ হে পার্থ, আমি যদি সাবধান হয়ে কর্মে ব্যাপৃত না থাকি তাহলে অত্যন্ত ক্ষতি হবে, কারণ মানুষ সর্বতোভাবে আমার পথই অনুসরণ করবে। সেইহেতু আমি যদি কর্ম না করি তাহলে এই সব লোকে উচ্ছন্নে যাবে, তথা আমি বর্ণ সংকর ঘটানোর হেতু এবং প্রজাগণের বিনাশের কারণ হব। হে ভারত, কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করে, আসক্তি বর্জিত বিদ্বান ব্যক্তিও লোক সংগ্রার্থে সেই রূপ কর্ম করেন। পরমাত্মার স্বরূপে স্থিত অবিচল জ্ঞানী ব্যক্তি যেন শাস্ত্রবিহিত কর্মে আসক্তি সম্পন্ন অজ্ঞানী দিগের বুদ্ধিভেদ অর্থাৎ অশ্রদ্ধা উৎপন্ন না করেন, উপরন্তু স্বয়ং শাস্ত্রবিহিত সমস্ত কর্ম যথাযথভাবে অনুষ্ঠান করে তাদের দ্বারাও সেরূপ করাবেন। এই যে শাস্ত্রবিহিত কর্ম করবেন। বাস্তবে কর্ম সর্বপ্রকার প্রকৃতির গুণের দ্বারা সম্পন্ন হয়, কিন্তু যার অন্তঃকরণ অহংকারে মোহিত সেই অজ্ঞ ব্যক্তি মনে করে আমি করি। এই যে আমি করি ভাব ত্যাগ করে যদি তুমি কর্ম করতে পারো তাহলে তোমার মন শুদ্ধ হবে। হে মহাভাব, গুণ বিভাগ এবং কর্ম বিভাগের তত্ত্ব জানেন যে জ্ঞান যোগী তিনি গুণেতে প্রবর্তিত হচ্ছে এরূপ জেনে আসক্ত হন না। এটা হচ্ছে মূল কথা, যে আমি যেন আসক্ত না হই। অন্তর্যামী পরমাত্মায় নিবেদিত চিত্তে সমস্ত কর্ম সমর্পণ করে আকাঙ্ক্ষা শূন্য মমতাবর্জিত ও শোক তাপ রহিত হয়ে যুদ্ধ করো। অর্থাৎ এবার তুমি যুদ্ধ করো, কারণ যুদ্ধটা তোমাকে করতে হবে। এই যুদ্ধটা এইভাবে করো যে এর সঙ্গে কোনো শোক থাকবে না, এর সঙ্গে তোমার জয় বিজয় পরাজয়ের কোনো ব্যাপার থাকবে না। তুমি এইভাবে অনাসক্ত হয়ে যুদ্ধটা করো। এটাই হচ্ছে কর্মযোগ। যারা দোষ দৃষ্টিতে রহিত শ্রদ্ধাযুক্ত হয়ে আমার এই মতের সর্বদা অনুসরণ করেন তারা সমস্ত কর্মবন্ধন হতে মুক্ত হয়ে যান। কিন্তু যারা আমার উপর দোষারোপ করে আমার মতানুসারে চলে না, সেই মূর্খদের তুমি সর্বজ্ঞান মূঢ় এবং পরমার্থ ভ্রষ্ট বলে জানবে। সকল প্রাণী প্রকৃতির দ্বারা চালিত, অর্থাৎ নিজ নিজ স্বভাবের বশীভূত হয়ে কর্ম করে। জ্ঞানীও নিজ প্রকৃতি অনুযায়ী কর্ম করেন। তাহলে এক্ষেত্রে কারো বলপূর্বক প্রকৃতির বিরুদ্ধাচরণের প্রচেষ্টা বা হঠকারিতায় কি হবে? প্রত্যেক ইন্দ্রিয়ে স্ব বিষয়ে রাগ অর্থাৎ আসক্তি এবং দেশ প্রচ্ছন্ন থাকে। মানুষের এই দুটি বশবর্তী হওয়া উচিত নয়, কারণ দুটি মানুষের কল্যাণ পথের বিঘ্নকারী মহাশত্রু। অর্থাৎ ইন্দ্রিয়ের বিষয়ের আসক্তি এবং দেশ।
উত্তম রূপে আচরিত অন্য ধর্ম হতে গুণরহিত নিজ ধর্ম শ্রেষ্ঠ। এটা সাংঘাতিক কথা। স্বধর্মে নিনরম শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজ ধর্মে মৃত্যুও কল্যাণকারক। নিজ ধর্মে যদি মৃত্যু হয় তাহলে সেটা কল্যাণকারক, কিন্তু পরধর্ম ভয়াবহ। তারপরে বলছেন অর্জুন বললেন, হে কৃষ্ণ, তাহলে মানুষ না চাইলেও যেন বলপূর্বক কার দ্বারা চালিত হয়ে পাপোচারণ করে? আর একটা প্রশ্ন করলেন। তখন শ্রী ভগবান বলছেন যে রজগুণ থেকে কামনা বাসনা ক্রোধ এগুলো তৈরি হয়। এ মহাভক্ষক অর্থাৎ ভোগের দ্বারা কখনো ভোগ দিয়ে ভোগকে তৃপ্ত করা যায় না। একটা জায়গায় আগুন জ্বলছে, আমি সেখানে আরো কি করলাম, ঘি ঢেলে দিলাম। ঘি ঢেলে দিলে আগুন নেভানো যায় না, জল ঢালতে হয়। সেরকম ক্রোধ, তুমি তৃপ্ত হবে না। রজগুণকে তুমি ভোগ দ্বারা ভোগকে তুমি নিবৃত্ত করতে পারবে না। হ্যাঁ, এ মহাভক্ষক অর্থাৎ ভোগের দ্বারা কখনো তৃপ্ত হয় না এবং অত্যন্ত পাপকারক। একেই তুমি মহাশত্রু বলে জানবে। ধূমের দ্বারা অগ্নি, ময়লার দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ যেমন আবৃত থাকে, তেমনি কামনা দ্বারা জ্ঞান আবৃত থাকে। আমাদের জ্ঞান কিন্তু আছে, এই নয় যে আমরা জ্ঞান শূন্য। বেদান্ত কাউকে জ্ঞান শূন্য বলে না। বেদান্ত বলে জ্ঞান সবার মধ্যে আছে, কিন্তু জ্ঞান আবৃত হয়ে আছে। অজ্ঞান দ্বারা আবৃত, কামনা দ্বারা আবৃত হয়ে আছে, নানা রকম এষণা দ্বারা আবৃত হয়ে আছে, মানে ডিজায়ার দ্বারা আবৃত হয়ে আছে। হে কন্ত, এই কাম জ্ঞানীদের চিরশত্রু এবং অগ্নির ন্যায় দুষ্পূরণীয়। এই কাম অর্থাৎ কামনার দ্বারা জ্ঞান আবৃত থাকে, অজ্ঞান দ্বারা অর্থাৎ অজ্ঞান দ্বারা এই জ্ঞান আবৃত থাকে। তাহলে কি করতে হবে? ইন্দ্রিয়, মন ও বুদ্ধি এইগুলিকে কামের অর্থাৎ কামনার বাসস্থান বলা হয়। কামনা কোথায় থাকে? ইন্দ্রিয়, মন ও বুদ্ধিতে থাকে। এই কাম, কামনা, বাসনা মন, বুদ্ধি, ইন্দ্রিয়কে আশ্রয় করে জ্ঞানকে আচ্ছন্ন করে জীবত্বাকে মোহগ্রস্ত করে। উই আর হিপনোটাইজড। কিসের দ্বারা হিপনোটাইজড? আমরা আমাদের মন দ্বারা, আমাদের মনের মধ্যে অজ্ঞান, কামনা, বাসনা, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এগুলো রয়েছে এবং এর দ্বারা আমরা আচ্ছাদিত হয়ে আছে, আমাদের জ্ঞান আবৃত হয়ে আছে, আমাদের জ্ঞান। এই জন্যে আমরা মোহগ্রস্ত হয়ে আছি। অতএব হে অর্জুন, তুমি প্রথমে ইন্দ্রিয়গুলোকে বশীভূত করে এই জ্ঞান বিজ্ঞান বিনাশকারী মহাপাপী কামকে সবলে নিয়ে বিনাশ করো। সবলে এই মহাপাপ কামনাকে বিনাশ করো। স্থূল শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ। তিনি বলছেন স্থূল শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ, মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হতে যা অতিশয় শ্রেষ্ঠ তা হলো আত্মা। কি সাংঘাতিক কথা তিনি বলছেন এখানে। কোনটা থেকে বেটার? হ্যাঁ, বলছে আমি কি স্থূল শরীর হতে ইন্দ্রিয়গুলো শ্রেষ্ঠ, মানে ইন্দ্রিয়গুলো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই অন্নময় শরীর থেকে শ্রেষ্ঠ। আবার ইন্দ্রিয় এই চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক কি করে? সমস্ত ডেটাগুলোকে নিয়ে মনে দিয়ে আসে। এই ইন্দ্রিয়গুলো থেকে মন শ্রেষ্ঠ। আবার এই মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ। মনের মধ্যে কিন্তু একটা পার্ট বুদ্ধি। মনকে আবার 4 ভাগে ভাগ করা যায়, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, 4টে পার্টে ভাগ করা যায়। প্রথমে এই মনের উপরেই এই কনসাসনেস বা চৈতন্যটা আলোটা ফেলছে, এবং এই যে মন দ্বারা আমরা চালিত হচ্ছি এটাকে বলে রিফ্লেক্টেড কনসাসনেস, চিদাভাস। হ্যাঁ, বেদান্তে এটাকে বলে চিদাভাস। আমরা এই মুহূর্তে যা আমাদের চিন্তা করছি, যা কিছু আমরা ভাবছি, দেখছি, অনুভব করছি, চিদাভাস দিয়ে। রিফ্লেক্টেড কনসাসনেস রিফ্লেক্টেড হচ্ছে কোথায়? মনের উপরে রিফ্লেক্টেড হচ্ছে। কি রিফ্লেক্টেড হচ্ছে? আমাদের চৈতন্যটা মনের উপর পড়ে প্রতিফলিত হচ্ছে, বা এই যে প্রতিফলিত চৈতন্য, এই প্রতিফলিত চৈতন্য দিয়ে আমরা জগৎকে বোধ করছি। কিন্তু যখন মনের নাশ হবে তখন আমরা আর কাউকেই বোধ করবো না, কারণ মনটাই নেই, কার উপর রিফ্লেক্টেড হবে, জগৎও নেই। সুতরাং আমরা সেই উলঙ্গ জ্ঞানই একমাত্র থাকবে এবং সেটাই আমাদের স্বরূপ। সেটা হচ্ছে শ্রেষ্ঠতম। এখানে শ্রেষ্ঠতর না, শ্রেষ্ঠতম। ইন্দ্রিয়গুলো স্থূল শরীর থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, আবার ইন্দ্রিয়গুলো থেকে শ্রেষ্ঠ হচ্ছে মন। মন সমস্ত ইন্দ্রিয়গুলো সমস্ত ডেটা এনে মনকে দিচ্ছে। মন বুদ্ধি তার থেকে শ্রেষ্ঠ, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ। কিন্তু সর্বশ্রেষ্ঠ হচ্ছে সেই চৈতন্যময় সত্তা, যাকে আমরা আত্মা বলছি। সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সত্তা এবং সেটাই আমরা, তাকেই আমাদের রিয়েলাইজ করতে হবে।
হ্যাঁ, এবং এই যে আত্মা, এটা ঢাকা রয়েছে, কি দিয়ে ঢাকা রয়েছে? এই যে বললেন পরপর, অন্নময় কোষ, স্থূল শরীর, অন্নময় কোষ, তারপরে প্রাণময় কোষ, তারপরে মনোময় কোষ, তারপরে বিজ্ঞানময় কোষ, তারপরে আনন্দময় কোষ। এই কোষগুলো পঞ্চকোষ ও বিবেক, পঞ্চকোষ দিয়ে ঢাকা রয়েছে। এই পঞ্চকোষ পার হয়ে এগুলো কোনোটাই আমি না। না আমি অন্নময় কোষ, না আমি প্রাণময় কোষ, না আমি মনোময় কোষ, না আমি বিজ্ঞানময় কোষ, না আমি আনন্দময় কোষ। আমি এগুলো ছাড়িয়ে এগুলোকে যে আলো ফেলছে, এগুলোর উপরে যে আলো ফেলছে, সে হচ্ছে সেই চৈতন্য, সে হচ্ছে সেই জ্ঞান, সেই হচ্ছে সেই কনসাসনেস, সেই হচ্ছে সেই অ্যাওয়ারনেস। সেটাই আমি, এবং সেটাই বোধ করার কথা বারবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন। এবং বলছেন কি, এইভাবে বুদ্ধি হতে অত্যন্ত শ্রেষ্ঠ আত্মাকে জেনে এবং শুদ্ধ বুদ্ধির দ্বারা মনকে বশ করে, হে মহাবাহ, তুমি এই কামরূপ দুর্জয় শত্রুকে বিনাশ করো, এই অজ্ঞানের নাশ করো, এবং তখনই তুমি অ্যাকচুয়ালি জয়ী হবে। জয়ী কিসের? নিজের মনের উপর জয়কেই জয় বলে। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।